আজকে ওযু কিভাবে করতে হয় সে বিষয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওযুর শুরুতে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হয়। সর্বপ্রথম অন্তরের মধ্যে নিয়ত করতে হবে, ইচ্ছা পোষণ করার অবশ্যই অন্তরের মধ্যে নিয়ত করতে হবে ওযু করার। তারপরে বিসমিল্লাহ বলে ওযু করা শুরু করতে হবে। ওযুর প্রত্যেকটা অঙ্গ একবার করে ধোয়া যেতে পারে, দুইবার করে ধোয়া যেতে পারে, অথবা তিনবার করে ধোয়া যেতে পারে। সর্বমধ্যে তিনবার, সর্বনিম্নে একবার করে প্রত্যেকটা অঙ্গ ধোয়া যেতে পারে। ওযুর শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে, আর অন্য কোনো দোয়া না। প্রত্যেকটা অঙ্গ ধোয়ার জন্য আলাদা কোনো দোয়া নেই, শুধুমাত্র বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। বিসমিল্লাহ। প্রথমে ডান হাতের কবজি তিনবার করে ভালো করে দ্রুত করা আঙ্গুলের ফাঁক দিয়ে, তারপরে বাম হাতের কবজি পর্যন্ত তিনবার দ্রুত করা বাম হাতের আঙ্গুলের ফাঁক সহ তিনবার করে প্রথমে ডান হাত, তারপর বাম হাতের কবজি পর্যন্ত তিনবার করে দ্রুত করা, এটা মুস্তাহাব অথবা সুন্নত আমার। তারপরে কুলি করা অথবা নাকে পানি দেওয়া। কুলি করার সময় হাতের মধ্যে এক আঞ্জলি পানি নিয়ে অর্ধেক পানি মুখের মধ্যে দিয়ে ভালো করে লেড়ে সেগুলো পানিগুলো পেরে দেওয়া, আর অর্ধেক পানি নাকের মধ্যে দিয়ে নাক পরিষ্কার করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন হাতের মধ্যে অর্ধেক পানি মুখের মধ্যে দেওয়া আর অর্ধেক পানি নাকের মধ্যে দিয়ে পরিষ্কার করা, দুইটা একই সাথে। আবার যারা একসাথে দুইটা করতে পারবেন না তারা করবেন কি, আগে তিনবার কুলি করবেন, পরে তিনবার নাকে পানি দিয়ে ভালো করে বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, তারপরে মুখমণ্ডল দ্রুত করা তিনবার। চুল যেখান থেকে শুরু হয় সেখান থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত দ্রুত করা, ডান কানের পাশ থেকে শুরু করে বাম কানের এখানে পর্যন্ত দ্রুত করা ভালো করে। আর যাদের দাড়ি অল্প আছে তারা যেন স্কিনের মধ্যে মুখের মধ্যে পানি যায় সেজন্য ভালো করে দ্রুত করবে, এটা ওয়াজিব। আর যাদের আমাদের মধ্যে দাড়ি লম্বা আছে, যাদের দাড়ি লম্বা তারা দাড়ি ভাবে ক্লিয়ার করবে। দাড়ির ভিতরে যদি পানি না যায় তাহলে সমস্যা হবে না। আর যাদের দাড়ি হালকা আছে অল্প আছে তাদের মুখের স্কিনের মধ্যে যেন যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর দাড়ি যাদের কোনো তারা দাড়ি ক্লিয়ার করলে হয়ে যাবে। মুখ ধোয়ার পরে তিনবার কনুই পর্যন্ত ডান হাত দ্রুত করা, তারপরে বাম হাত দ্রুত করা তিনবার। দুই হাত দ্রুত করার পরে মাথা মাসাই করা। মাথা মাসাই করার নিয়ম হলো যে কি, দুই হাতে পানি নিয়ে দুই হাতে ভাবে সোজা রেখে প্রথমের চুল থেকে এভাবে দিয়ে দুই হাত দিয়ে পিছনে নিয়ে যা, পিছনে যতটুকু চুল শেষ হয় ততটুকু পর্যন্ত নিয়ে আসা। আবার পিছন থেকে শুরু করে আবার সামনে যতটুকু পর্যন্ত শুরু হয়েছে চুল ততটুকু পর্যন্ত নিয়ে আসা। তারপরে শাহাদাত আঙ্গুল দিয়ে কানের মধ্যে মাসাই করা। তারপর বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের পিছনে মাসাই করা। মাথা মাসাই করার নিয়ম হয়ে গেল।
কিন্তু আমাদের দেশে দেখা যায় গাঢ় মশাই করা হয়, এই মর্মে কোনো সহি বর্ণনা আসে না, সেক্ষেত্রে আমরা গাঢ় মশাই করবো না। সহি হাদিস দ্বারা যেহেতু গাঢ় মশাই করার বর্ণনা আসে না, সেক্ষেত্রে আমরা গাঢ় মশাই করবো না, এটা একটা বেদাত। সেক্ষেত্রে সে আমলটা আমরা অবশ্যই করবো না, এটা পরিত্যাগ করবো। তারপর মাথা মশাই করার পরে প্রথমে ডান পা কবজি পর্যন্ত 3 বার ধুতে হবে, তারপরে বাম পা কবজি পর্যন্ত 3 বার ধুতে করতে হবে। অজু শেষ হলো, 2 পা ধোয়ার পরে অজু সমাপ্ত করার পরে 3টা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা সেই দোয়া করব। প্রথমে কালিমা শাহাদাত পাঠ করব। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পরে কালিমা শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতের 8টি দরজা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমরা ওযু শেষ করে কালিমা শাহাদাত পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শেষ করার পরে আরেকটা দোয়া করব, সেটা হলো আল্লাহুম্মা ওয়াজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা পাঠ করব। তারপর করব আমরা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই 3টা দোয়া আমরা ওযু শেষে পাঠ করব। এই হাদিসগুলা কুতুবে সিত্তা সহ অসংখ্য গ্রন্থের মধ্যে আছে এবং আপনারা বিশেষ করে দোয়ার বই হিসনুল মুসলিম নামে একটা বই আছে, সেটার মধ্যেও আপনারা এই দোয়াগুলো পেয়ে যাবেন। এভাবে 3টা দোয়া পাঠ করে আমরা ওযু সমাপ্ত করব। আর হাদিসের মধ্যে ওযু করার অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা মাইদার 5-6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন পবিত্রতা অর্জন করার জন্য ওযু করার জন্য বলেছেন, এবং কিভাবে ওযু করতে হবে সেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, বলেছেন, সাহাবীগণ সেভাবে করেছেন, সেভাবে বর্ণনা করেছেন। একজন মানুষ যখন উত্তম রূপে ওযু করে, তার শরীরের পানি যখন পড়ে, যখন একজন মানুষ হাত ধুতে করে হাতে যখন পানি পড়ে তখন তার ছোট গুণাগুলো ঝরে যায়। যখন একজন মানুষ হাতের আঙ্গুলগুলো ধুতে করে তার নখের ফাঁক দিয়ে ছোট গুণাগুলো ঝরে যায়। যখন একজন মানুষ পা ধুতে করে পায়ের পানি যেগুলো পড়ে সেগুলো দিয়ে তার ছোট গুণাগুলো ঝরে যায়। উত্তম রূপে যখন ওযু করে আমাদের ছোট ছোট গুণাগুলো ওযুর সাথে ঝরে যায়। সেক্ষেত্রে আমরা যেন উত্তম রূপে ওযু করতে পারি সেটা আমাদের মনে রাখতে হবে। আরও হাদিসের মধ্যে অনেক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুমানোর সময় ওযু করে ঘুমাতেন। একজন মানুষ যখন উত্তম রূপে ওযু করে ঘুমিয়ে যায় তখন তার সাথে একজন ফেরেশতা নির্ধারিত হয়ে যায়, সে তার জন্য দোয়া করতে থাকে। এবং যখন একজন মানুষ ঘুম থেকে উঠার পরে ওযু করে, সে ব্যক্তিকে শয়তানে অনেকগুলা গিফট দেয়। যখন উত্তম রূপে ওযু করে তার গিফট পান্তিগুলা তখন সেগুলা কেটে যায়। এবং ওযু করে যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে আমরা সর্ব অবস্থায় ওযু করার অবস্থায় থাকবো। আর ওযু করার মাধ্যমে কিয়ামতের দিন আমাদের প্রত্যেকটা দেহ উজ্জ্বল হবে, আলোকিত হবে। সে আলোকিত দেখে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনে নেবেন, আমাদেরকে জানবেন আমরা কারা, আমরা মুসলিম উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কীভাবে চিনবেন, আমাদের উত্তম ভাবে ওযু করার কারণে আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ উজ্জ্বলভাবে আলোকিত হবে এবং আমাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। সে কারণে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনতে পারবে। সেক্ষেত্রে যেন আমরা সর্ব অবস্থায় ওযু করার মাধ্যমে থাকি। আর সালাতের পূর্বে ওযু করা, ঘুমানোর পূর্বে ওযু করা, ঘুম থেকে উঠে ওযু করা, সর্ব অবস্থায় ওযু করার অথবা পবিত্রতা অর্জন করে আমরা থাকার চেষ্টা করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শুকরান ইয়া রাব্বি শুকরান, হাদাইতা কলবি শুকরান, ওয়া دربي شكرا